নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আরও একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি দেখাবো ছোটদের জন্য আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে ব্লাউজের কাটিং এবং সেলাই করতে পারবেন। তো প্রথমে আমি এখানে লাইলিন কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। আমি এখানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোই একই সঙ্গে কাটিং করে দেখাবো, সেই কারণে লাইলিন কাপড়টাকে 4 ভাঁজ করেছি। তো প্রথমে আমি ব্লাউজের লম্বার মাপ নিয়ে নিচ্ছি। আমার এখানে লম্বা আছে 12 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 13 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর আমি পুটের মাপ নিয়ে নেব। আমার এখানে পুট আছে 10 ইঞ্চি, 10-এর হাফ হচ্ছে 5, তো আমি এখান থেকে 5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এরপর আর্মহোলের জন্য দাগ দেব, তবে তার আগে এখান থেকে চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি। আমি এখানে চওড়ার মাপ রাখছি 2.5 ইঞ্চি। আর্মহোলের জন্য আমি এখান থেকে 5 ইঞ্চিতেই দাগ দেব। এরপর আমি ছাতি 4 ভাগ নিয়ে নেব। আমার এখানে ছাতি আছে 20, 20 4 ভাগ হচ্ছে 5, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিতে হবে। কোমরের মাপ নিয়ে নিচ্ছি। কোমর আর ছাতি আমার এখানে আছে একই সমান, তো সেই মতোই আমি এখান থেকে মাপটা নিয়ে নেব। প্রথমে নিচ্ছি কোমরের 4 ভাগ, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা। আর্মহোলের জন্য আমি এখান থেকে 1 ইঞ্চি শেপ দিয়ে দাগ দিয়ে দিয়েছি। এরপর গলার লম্বার মাপ নিচ্ছি। তো আমি এখানে ব্যাক পার্টের জন্য লম্বার মাপ রেখেছি 3 ইঞ্চি আর ফ্রন্ট পার্টের জন্য 4.5 ইঞ্চি। চওড়ার মাপটা আমি একই রাখবো 2.5 ইঞ্চি। এরপর দুটোতেই রাউন্ড শেপ দিয়ে দেব। যেহেতু আমি এখানে দুটো পার্ট একই সঙ্গে কাটিং করছি, তো প্রথমে আমি ব্যাক পার্টটাকে কাটিং করে নেব, তারপরে ফ্রন্ট পার্টটাকে আলাদা করে কাটিং করে নেব। ফ্রন্ট পার্টটাকে আমি এখান থেকে আলাদা করে নিচ্ছি আর ফ্রন্ট পার্টের গলার লম্বার মাপটা কাটিং করে নিচ্ছি। এরপর আমি হাতার পার্টটা কাটিং করছি। তো হাতার পার্ট কাটিং করার জন্য মিডিল থেকে প্রথমে কাপড়টাকে ডবল করে ভাঁজ করেছি। যা হাতার লম্বা থাকবে সবসময় কিন্তু তার থেকে 1 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিতে হবে। এরপর লাইলিন কাপড়টাকে মিডিল থেকে আরও একবার ভাঁজ করে নিয়েছি। তো হাতার লম্বা রাখছি আমি 7 ইঞ্চি। এরপরে এই সাইড থেকে একটা 2 ইঞ্চিতে দাগ দিচ্ছি, আর এই যে 2 ইঞ্চিতে দাগ দিচ্ছি এখান থেকে একটা মাপ নিতে হবে। তো আমি এখানে ব্যাক পার্ট থেকে মাপটা নিয়ে দেখাচ্ছি। এইভাবে টেপটাকে রাখবো আর এই পর্যন্ত যে মাপটা আসবে সেই মাপটা নেব। তো আমার এখানে আসছে 6 ইঞ্চি, আমি এখানে 6 ইঞ্চিতেই দাগ দেব। মুহুরি যা থাকবে তার হাফ এবং তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন আরও এক্সট্রা নিতে হবে, যেমনটা আমরা ছাতির কাছে নিয়েছিলাম। এরপরে দুটো দাগ মিলিয়ে নেব এবং আর্মহোলের শেপ দিয়ে দেব। এইভাবে আমি মেন ফেব্রিকে কাটিং করে নিয়েছি। এরপর আমি সেলাই করা দেখাচ্ছি। তো সোজা পাটের ওপরে প্রথমে লাইলিন পাটটাকে রাখবো এবং গলার ডিজাইন বরাবর পুরোটাকে 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। এখানে আমি কোনো রকম পেস্টিং ইউজ করছি না, শুধুমাত্র গলার কাছে এবং কোমরের কাছে 1/2 ইঞ্চি করে সেলাই দিয়ে এইভাবে কাট দিয়ে তারপর লাইলিন কাপড়টাকে আমি উল্টে নিচ্ছি। পুরো লাইলিন কাপড়টাকে এইভাবে উল্টে নিয়েছি। এর ওপর থেকে আরও একবার একটা চাপ সেলাই দিয়ে দেব এবং লাইলিন কাপড়টাকে ভালোভাবে সেট করে বসিয়ে নেব। পুরো সেলাইটা করে নেওয়ার পরে যেটুকু এক্সট্রা কাপড় থাকবে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবেই আমি ব্যাক পার্টটাকে তৈরি করব, তবে ব্যাক পার্টে শুধুমাত্র লটকানটা জয়েন্ট করে নেব। হাতার পাট সেলাই করে নিচ্ছি। সোজা পাটের ওপরে লাইলিন পাটটা এইভাবে রাখছি, 1/2 ইঞ্চি করে সেলাই করে উল্টে নিয়েছি। এরপর পুরো লাইলিন কাপড়টাকে এর ওপরে সেট করে নিয়েছি। প্রথমে আমি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টটাকে জয়েন্ট করে নেব, তারপরে হাতার একেবারে মিডিল থেকে হাতার পার্টটাকেও জয়েন্ট করে নেব। হাতার পার্ট সবসময় মিডিল থেকে জয়েন্ট করার চেষ্টা করবেন, এর ফলে হাতার ফিনিশিংটা ভালো হবে।
এইভাবে আমি দুই সাইডেই হাতার পাট জয়েন করে নিয়েছি। এরপর একটা সাইডে আমি হুক পট্টি করব, যে কোনো একটা সাইডে। তো আমি ডান দিকটা প্রথমে এখানে সেলাই করে নিচ্ছি, বাম দিকটা আমি হুক পট্টি করব। আমি এখানে 1.5 ইঞ্চি করে সেলাই মার্জিন রেখেছিলাম, সেই কারণে 1.5 ইঞ্চি করে সেলাই মার্জিন হিসাবে দাগ দিয়েই পুরোটাকে প্রথমে সেলাই করে নিচ্ছি। এরপরে বাম দিকে আমি হুক পট্টি লাগাবো। তো এখান থেকে প্রথমে আমি আর্মহোল পর্যন্ত 1.5 ইঞ্চি করে সেলাই করে নেব, আর এখান থেকে টোটাল আমি 4.5 অথবা 5 ইঞ্চির মতো গ্যাপ রাখছি। এখানেও কিন্তু 1.5 ইঞ্চি চওড়াই আমি সেলাইটা করব। তো কিভাবে করছি একটু ভালোভাবে দেখুন। প্রথমে আমি 1.5 ইঞ্চি চওড়া সেলাইটা করে নেব। এই যে 5 ইঞ্চি আমি ছেড়ে দিয়ে তারপর মার্জিনটা সেলাই করেছি, এরপর এই 5 ইঞ্চি কাপড়টাকে আমি সেলাই করব। তো প্রথমে আমি 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি টোটাল এইভাবে মুড়ে নেব। এইভাবে পুরোটাকে প্রথমে সেলাই করব। এরপর কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে আরও একবার একটা চাপ সেলাই দিয়ে দেব। এইভাবে আমি কাপড়টাকে ঘুরিয়ে নেব। আর উল্টো সাইডের যে কাপড়টা আছে এই কাপড়টাও 1.5 ইঞ্চি চওড়া এইভাবে মুড়ে নিয়ে আরও একবার সেলাই করে নেব। হুকের ঘর করার জন্য এখান থেকে আরও একটা পট্টি আমি জয়েন্ট করব। পট্টিটা জয়েন্ট করার জন্য আমি এখানে 4 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি। এরপর কাপড়টাকে এইভাবে ফোল্ড করে প্রথমে একবার সেলাই করে নিচ্ছি। তো আমি এখানে কোন দিকে পট্টিটা জয়েন্ট করছি একটু ভালোভাবে দেখুন। এই দিকটায় আমি হুকের ঘর করব। তো এইখান থেকেই আমি পট্টিটাকে জয়েন্ট করে নেব। পট্টিটা কিন্তু এইভাবে একটু বাইরের দিকে রেখেই সেলাইটা করতে হবে। এক্সট্রা কাপড়টাকে কাটিং করে নিয়েছি আর এইভাবে আমি হুক পট্টিটা তৈরি করে নিয়েছি।